মুহসিনিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 28শে জিলহজ 1445 হিজরি মোতাবেক 4 জুলাই 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনা। আজকের বিষয়বস্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকালকার যুগ হচ্ছে ফিতনার যুগ। আর যত বেশি ফিতনা বৃদ্ধি পাচ্ছে তত বেশি মানুষ পাপে লিপ্ত হয়ে যাচ্ছে, পাপের রাস্তা প্রশস্ত হয়ে যাচ্ছে, নেকির রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে অধিকাংশ লোক পাপ থেকে বাঁচার চেষ্টাই করে না। আবার অল্প কিছু লোক পাপ থেকে বাঁচার চেষ্টা করলেও প্রতিকূল অবস্থায় মানুষ শয়তান, জিন শয়তানের বিভ্রান্তিতে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, তরবিয়ত খারাপ হওয়ার কারণে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে পাপ থেকে বাঁচতে পারে না। অনেকে বাঁচতে চায় কিন্তু বাঁচার রাস্তা জানে না, যার ফলে আজকের বিষয়বস্তু হচ্ছে পাপ মুক্তির উপায়, পাপ থেকে, গোনাহ থেকে বেঁচে থাকার উপায়। 10টি উপায় কমপক্ষে আজকে আলোচনা করব সময় সাপেক্ষে। তার বেশি যদি সময় থাকে আমাদের কাছে 18টি উপায় রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সবগুলি পেশ করার চেষ্টা করব। তবে প্রত্যেকটি দলিল বললে সময় লেগে যায়, আর বিনা দলিলে সাধারণত আমরা কথা বলি না। প্রত্যেকটি দলিল কোরআন এবং সহিহ সুন্নাহয় রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাপের রাস্তাগুলিকে আমাদের সামনে আল্লাহ যেন বন্ধ করে দেন, সংকুচিত করে দেন, সংকীর্ণ করে দেন। নেকির রাস্তাগুলিকে আল্লাহ যেন আমাদের সামনে প্রশস্ত করে দেন, সহজ করে দেন। নেক জীবন গড়া যেন আমাদের যেন সহজ হয়ে যায়, আল্লাহ ভীরুতা যেন সহজ হয়ে যায়, আর গুনার কাজ যেন আমাদের সামনে কঠিন হয়ে যায়, যাতে শয়তান চেষ্টা করলেও গুনাহ করাতে না পারে। পাপ মুক্তির উপায়, এটির 2টি স্তর রয়েছে। একটা হচ্ছে আপনি এখনো পাপে লিপ্ত না, প্রতিরক্ষামূলক আগে থেকে পাপ মুক্তির উপায়, মানে পাপ থেকে বেঁচে থাকার উপায়। এমন অনেকে আছেন যে পাপে লিপ্ত না, ভালোই জীবনযাপন করেছেন, কিন্তু যে কোনো সময় পাপ হয়ে যেতে পারে। এই পাপ থেকে, গুনাহ থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখবেন, অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা, ডিফেন্সমূলক। আরেকটি হচ্ছে যারা পাপে লিপ্ত হয়ে গেছেন বিভিন্ন, আর অধিকাংশ লোক বিভিন্ন পাপে জড়িয়ে আছে, হয় আল্লাহর হক নষ্ট করে, না হয় মানুষের হক নষ্ট করে। কেউ বাপ মায়ের হক নষ্ট করে, কেউ ছেলে মেয়েদের হক নষ্ট করে, কেউ ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করে, কেউ কোনো মুসলিম ভাই বোনের হক নষ্ট করে, কেউ অমুসলিমের হক নষ্ট করে, কেউ নির্জনে, কেউ প্রকাশ্যে, বিভিন্ন পাপে জড়িয়ে আছেন। বিশেষ করে আজকাল এই গীবত, চুগলখড়ি, চারিত্রিক যেসব পাপ রয়েছে, এগুলিতে অধিকাংশ ভালো মানুষ যাদেরকে বলা হচ্ছে, ইসলামিক ফেস রয়েছে, আকিদা সহি রয়েছে, সহি আকিদা, মানহাজ সহি রয়েছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত সালাতের পাবন্দি আছে, ফজর সহ, কিন্তু দেখা যাচ্ছে আখলাক চরিত্রে অনেক পদস্খলন ঘটছে, গীবত থেকে বেঁচে থাকে না। কোনটা কোন ক্ষেত্রে যায়, সীমিত ক্ষেত্রে যে জায়েজ রয়েছে, যেখানে ইসলামের ফায়দা আছে, আপনার ফায়দা না, যেখানে ইসলামের ফায়দা রয়েছে সেখানে গীবত বৈধ রয়েছে। 6টি জায়গায় আমার নবী রাহিমাহুল্লাহ বলেছেন। কিন্তু আজকাল অহরহ বলে যাচ্ছেন, কি আলেম সমাজ, কি জাহেলি সমাজ, কি দিনী সার্কেলের লোকেরা, হ্যাঁ, যেন পরোই করছেন না, এই কাবিরা গুনাহকে গুনাহই মনে করছেন না। তাহলে যারা পাপে লিপ্ত তারা কি করে পাপ থেকে মুক্ত হয়ে আসবে? অনেকের চারিত্রিক পদস্খলন রয়েছে, হস্তমৈথুনে লিপ্ত, নাউজুবিল্লাহ সমকামিতায় লিপ্ত, নাউজুবিল্লাহ ব্যভিচারে, প্রেমের রোগে লিপ্ত, হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত, ইত্যাদি ইত্যাদি, পুরুষ হোক আর নারী হোক।
যারা লিপ্ত হয়ে গেছে পাপে, মুক্তির উপায়টা কি? প্রেমের জালে ফেঁসে গেছে, অনেকে নিজেকে তিরস্কার করছে সকাল বিকাল, এমনি সাধারণ হয়তো একটু চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। সোশ্যাল মিডিয়ার যুগে পাপ, এটা তো অধিকাংশ লোক যাদের ফেসবুক আছে তারা এইসব পাপে লিপ্ত। চোখের পাপ, চোখের জেনা, নোংরা ছবি দেখছেন আপনি ফেসবুকে, দেখি একটু শুনিয়ে নি কি বলছে। আর মহিলাদের মুখ থেকে খবর শোনা, এটাকে তো গুনাই মনে করছেন না। এমন আমাদের ইমানি অনুভূতি এমন ভোথা হয়ে গেছে যে এটাকে কোনো পাপই মনে করা হয় নাই। টিভির পর্দায় মহিলা দেখছে, সিরিয়াল দেখছেন, অথবা খবরটা শুনেই নি। দেশের তো খবরটা রাখতে হবে, মহিলার কাছ থেকে খবর শুনে রাখতে হবে। আচ্ছা, দেশের খবর রেখে করবেনটাকে আপনি? কোন উন্নতিটা দেশের আপনার দ্বারা সম্ভব? যারা উন্নতি করবে তারা দেখুক, দায়িত্বশীল যারা, কর্মকর্তা যারা, দেশের ধারক বাহক যারা। আপনি কি একজন নাগরিক, কি করবেন আপনি? শুধু জানলে ভালো হলো না মন্দ হইলো, কোথায় দুর্ঘটনা হইলো, কোথায় কে ধরা খেলো, আর কোথায় কার মুখ শুনে কোথায় কে দুর্নীতি করেছে, কত টাকার দুর্নীতি করেছে। আপনি কি লাভ করলেন? ওই লম্পট, ওই যে চরিত্রহীন বেঈমান দুর্নীতিবাজ, তার কিছু করতে পেরেছেন আপনি? আপনার মতো বহু লোক রয়েছে, কিছু করতে পেরেছে? এইসব শুনে লাভটা কি? বাস্তব এই যে ফেসবুকের জগতে বিশেষ করে বাংলা ভাষাভাষী নারী হোক আর পুরুষ হোক, এরা দুনিয়ার সমস্ত জাতির চাইতে ফেসবুকে ফার্স্ট। এটা আমার অভিজ্ঞতায় বলছি। ফেসবুকে আর ইমোতে, এই দুটোতে এরা সবচেয়ে বেশি এগিয়ে আছে। আর ওরা ফেসবুক দিয়ে অত বুঝে না, এরা আবার টুইটারে ফার্স্ট। বাঙালি যদি টুইটারে নেই, তেমন আপনাদের মধ্যে 2-3জনও পাওয়া যাবে না হয়তো, কিন্তু ফেসবুকে 99% জন বাঙালি ফেসবুক আর ইমো। জি, এই যে আপনি দেখেন এই যে অ্যাডগুলো চলে আসছে, নোংরা অ্যাডগুলো, গুনাহ না আপনার? ফেসবুকে অহরহ ভালোর সাথে একেবারে অশ্লীল নোংরামি চলে আসছে, নোংরা কথা, নোংরা লেখা, নোংরা দৃশ্য। বরং যারা বিশেষ করে পরিবার থেকে দূরে আছেন, তারা তো এমন এই রোগে লিপ্ত হয়ে যাচ্ছেন যে বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। এই ফেসবুকের কামিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফির আসক্ত হয়ে যাচ্ছে ইউটিউবে আর ফেসবুকে। তখন আপনি ওই সব নোংরামি দেখতে থাকছেন, আপনি আউযুবিল্লাহ, কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। যারা ভুক্তভোগী লিপ্ত হয়ে গেছেন তারা পাপ থেকে কেমন করে মুক্ত হবেন? আর যারা এখন আলহামদুলিল্লাহ অনেকটা গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন নিজেকে, কেমন করে এখন প্রতিরক্ষামূলক অগ্রিম বেঁচে থাকবেন গুনাহ থেকে? পাপ মুক্তির উপায়, 1 নম্বর উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, এমন একটি ধারালো অস্ত্র আমার আপনার প্রত্যেকের কাছে আছে, কোনো শক্তি কেড়ে নিতে পারবে না পৃথিবীর। জবান বন্ধ করে দেয়, সেটা অন্তর দিয়ে করা যাবে, এবং এমনভাবে অন্তর দিয়ে আপনি সেটা করবেন যে আপনার রব শুধু জানবেন, আপনার পাশের লোকও জানতে পারবে না। কি অস্ত্র চিন্তা করতে পেরেছেন? দোয়ার অস্ত্র, দোয়া। কয়জন আছেন অন্তর থেকে দোয়া করছেন, খালিস অন্তর থেকে, আল্লাহ আমার উপরে দয়া করো, আমাকে রক্ষা করো গুনাহ থেকে, আমাকে সারা জীবন গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। গুনাহে লিপ্ত হওয়ার পর আল্লাহ তুমি দয়া করো, নাহলে আমি বাঁচতে পারবো না, আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ গুনাহ থেকে মুক্তি দাও, গুনাহ থেকে তোমার আশ্রয় চাইছি, তুমি আমাকে পানাহ দাও, তোমার শরণাপন্ন হচ্ছে। কয়জন আছে গুনাহ করতে আছে, একটু তো খারাপ লাগছে, একটু ইমানি চেতনা আছে, নামাজ টামাজ পড়েছেন, খারাপ লাগছে, কিন্তু অন্তর থেকে দোয়া করেন না যে আমি গুনাহ মুক্ত হওয়ার জন্য রব তোমার আশ্রয় চাইছি। আল্লাহু আকবার, অন্তর থেকে দোয়া করেন। দোয়া এমন একটি অস্ত্র, জালেমের বিরুদ্ধে যদি জালেমের সামনেও দোয়া করেন, জিভাও যদি নড়াইতে না দেয়, ঠোঁট নড়াইলেও বুঝে নেবে যে কিছু হয়তো বদদোয়া দিচ্ছেন, অন্তর থেকে দোয়া করছেন। রব আরশ আজিম থেকে আপনার অন্তরের কথা, আলিমুল বেজাত অন্তরের দোয়া শুনছেন। এই জন্য এমন একটি ধারাল অস্ত্র। এবং যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে, কোনো বাধা না থাকে, শরীয়তের দৃষ্টিতে যে বাধাগুলি রয়েছে, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে, নিশ্চিত কবুল হবে।
আপনি যদি খালেস অন্তর দোয়া করেন, আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, কারণ পাপ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, পাপ আমার ওপর তোমার গজব ডেকে নিয়ে আসবে, গজব নামবে আমার ওপর, আল্লাহ তোমার গজব থেকে আমার সেই গ্রহণ করছি, আর আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আপনার দুনিয়ার কোন স্বার্থ আছে গুনাহ থেকে বাঁচে? দিনই স্বার্থ একমাত্র, তাই না? গুনাহ থেকে বাঁচার জন্য খালেস অন্তরে দোয়া করছেন, একমাত্র নির্ভেজাল খলুসিয়তের সাথে দোয়া করছেন যে আমি জান্নাতে যাব এবং জাহান্নামের কাছাকাছি যেন না হয়ে যায়। খলুসিয়তের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কিন্তু আমাদের দোষ ওইখানে আছে যে যারা গুনাহ থেকে বাঁচতেও চাইছেন তারাও আন্তরিকতার সাথে দোয়া করেন না, মন খুলে দোয়া করেন না। দুনিয়ার অনেক কিছু চাইছেন, দুনিয়ার অনেক কিছু চাইছেন, জান্নাতও চাইছেন, কিন্তু গুনাহ থেকে আল্লাহ রক্ষা করে এই দোয়া করছেন না, হয়তো কয়জন দোয়া করছেন? এক নম্বর অস্ত্র হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের জন্য দোয়া। দোয়া করুন আল্লাহর কাছে। আনফা ইলাজ, সবচেয়ে উপকারী চিকিৎসা। লেকুল্লে বালা, প্রত্যেক বালা মুসিবতের জন্য, যা কিছু ধর্মীয় বালা মুসিবত হোক, পারিবারিক বালা মুসিবত হোক, শারীরিক বালা মুসিবত হোক, মানসিক বালা মুসিবত হোক, আর্থিক বালা মুসিবত হোক, সামাজিক রাষ্ট্রীয় বালা মুসিবত হোক, হ্যাঁ, ঘরে হোক, বাইরে হোক, সফরে হোক, যেখানে হোক না কেন, যে কোনো বিপদ আপদ হোক না কেন। আর সবচেয়ে বড় বিপদ যেটা জাহান্নামে নিয়ে যাবে সেটা গুনাহ, পাপ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বলছেন, আল্লাহ বলছেন সূরা গাফির, গাফির রবের নাম মুমিন, আয়াত নম্বর 60। তোমাদের রব বলছেন, হে মানব জাতি, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল করব, আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেবো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদতে মানে আমার দোয়াতে অহংকার প্রদর্শন করে, দোয়া করবে না, ধার ধারে না, গোনা হয়ে যাচ্ছে, একটু অনুতপ্ত হয়তো হচ্ছে, একটু ইমানি জোর আছে কিছুটা, কিন্তু দোয়া করে না, লাঞ্ছিত হইতে হবে, ও জাহান্নামের দিকে গিয়ে চলে যাবেন, জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, লাঞ্ছিত হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিম আয়াত 35, সেখানে আল্লাহ এই দোয়া তার বর্ণনা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা করতে পারেন, তিনি শিরককে ভয় করছেন, তিনি বেনামাজি হওয়াকে ভয় করছেন, দোয়া করছেন, ওয়াজনবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে রক্ষা করো, আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে, শিরক থেকে। আহলে হাদিস হয়ে গেছেন, জীবনও দোয়া করেন না যে আল্লাহ আমাকে মাজার পূজা থেকে আমাকে রক্ষা করো, এই পীর পূজা থেকে, পীরের মুরিদ হওয়া থেকে রক্ষা করো, আমাকে তাবিজ তোমার থেকে রক্ষা করো, হ্যাঁ, আমাকে এই গুমরাহি থেকে রক্ষা করো, আমাকে নাস্তিকতা থেকে, সেকুলারিজম থেকে রক্ষা করো। কয়জন দোয়া করছেন এরকম? তাহলে আমাদের দোয়াগুলো সীমিত, 2-4টা দোয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয়, আর দুনিয়ার সুখ শান্তি, হ্যাঁ, ব্যাস এই 2-4-5টা দোয়া আমাদের। যারাও দোয়া করেছেন রবের কাছে, একটু চিন্তা করে দেখুন আমার বিষয়টি, যে বিষয়টি বলতে চাইছি, কোথায় দোয়া আমাদের? তাহলে শিরক থেকে বাঁচার জন্য সহিহ আকীদার মানুষরা কোথায় দোয়া করছেন? আপনি কোন মানুষটি নামাজে মানুষ দোয়া করছেন, ওই জন্য রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, অন্তর থেকে, আল্লাহ আমাকে সারা জীবন নামাজি বানিয়ে রাখো, আমি নামাজি, সারা জীবন নামাজি বানিয়ে রাখো, এবং আমার ছেলে মেয়ে যেন কিয়ামত পর্যন্ত, আগামী প্রজন্ম সবাই নামাজি হয়। কই দোয়া করছেন? যদি করেন তো ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, তাহলে কিছু বুঝেছেন ইসলাম। দোয়া করতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। জি, হে আল্লাহ, আমাকে, আমার নফসকে, আমার রূহকে তাকওয়া, তোমার ভয়ভীতি দান করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সবচাইতে বেশি কি করতে পারো? ভালো করে আমার আত্মার পরিশুদ্ধি করতে পারো। তুমি আমার আত্মাকে পাপ থেকে সবচেয়ে বেশি পাক পবিত্র করতে পারো। আনতা ওয়ালিয়ুহা, তুমি তার মালিক, অভিভাবক, ও মাওলাহা, তুমি তার মালিক, পৃষ্ঠপোষক। গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি। 2 নম্বর মাধ্যম পাপ মুক্তির, তা হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো। খালি দোয়া করলে হবে না। এদিকে দোয়া করছেন, হস্তমিথন করছেন, দোয়া করছেন, ফেসবুক দেখতেই আছেন,
আর নোংরা ছবি দেখতে দোয়া করছে না, নোংরা ছবি আপনি ইউটিউবে দেখতে আছে, বলছে দোয়া করছি, কাজ হয় না। কাজ হবে? দোয়াতে কাজ হবে না, দোয়ার সাথে যদি দাওয়া না থাকে। আমি দুটো কথাকে বলি কাছাকাছি, দোয়া এবং দাওয়া। যারাই বলে আমার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেল সাবালক হওয়ার পরে, আমি বললাম দোয়া করেন, দাওয়া করেন, মানে ভালো তরবিয়তের চেষ্টা করেন, নসিহা করেন, দাওয়াত থেকে ব্যাপক অর্থ, ওয়াজ করেন, উপদেশ দেন, বুঝান, হ্যাঁ ভালো ভালো কথা শোনান, ভালো ইসলামী বই পুস্তক পড়ান, ইমানি তরবিয়তের চেষ্টা করেন। হ্যাঁ দাওয়া, নিজেকে দাওয়াত দাও, অন্যকে দাওয়াত দাও ইসলামের দিকে, তাকওয়ার দিকে, এবং দোয়া তার সাথে। এই দাওয়া হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো, চেষ্টা চালাইতে হবে যথাসাধ্য, আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। তাহলে দেখছেন যে একটা জায়গায় গিয়েছি, কয়েকজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সাথে সাথে সেখান থেকে উঠে যেতে, এটা চেষ্টা। আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, এই খারাপ লোক থেকে বাঁচাও বললে হবে না, সাথে সাথে কেটে পড়তে হবে ওখান থেকে। দেখছেন বসেছি বন্ধু মহলে খাওয়া দাওয়ার জন্য, দেখছি গীবত শুরু করেছে, হয় নিষেধ করতে পারলে পারবেন, আর যদি বলেন যে আমার কোনো মূল্যায়ন হবে না কথা, তাহলে সেখান থেকে উঠে পড়বেন, চলে যাবেন আপনি। হ্যাঁ হাই হাম মেলাবেন না, বসে থাকবেন না, হু হু করতে থাকলেন, বা চুপ থাকলেন আপনি, না বোবা শয়তান আপনি, কেন চুপ থাকবেন? সেখানে পাপের জায়গায়। যে কোনো ক্ষেত্রে মুজাহাদা, এটাকে বলা হয় সর্বাত্মক চেষ্টা। কি বলা হয়? মুজাহাদা করতে হবে, জেহাদ থেকে, যত কষ্ট হোক না কেন, হ্যাঁ আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, লোভ সামলানো ধৈর্যের প্রয়োজন রয়েছে। রাতারাতি কে বড় লোক হতে চায় না? বিদেশে এসছেন, আপনি কি চান না যে 2 বছর আমি 10 বছর 20 বছরের ইনকাম করে তাড়াতাড়ি দেশে চলে যাব? কেন পরিবার ছেড়ে আমি বিদেশে? চান না? সবাই রাতারাতি বড় লোক হতে চায়, কিন্তু রাতারাতি বড় হওয়ার একটা হচ্ছে হালাল তরিকা, যেটা খুব কঠিন, অত সহজ নয়। হ্যাঁ, আর হারাম তরিকা মানে রাতারাতি, হ্যাঁ সম্পদের পাহাড়, চুরি ডাকাতি মানে আত্মসাৎ নেতা হয়ে যাওয়া আর মেরে খাওয়া ইত্যাদি, না আর কর্জা করে সব লুটপাট করা, হারাম ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি, তাই না? জাহান্নামে যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল, আর রাতারাতি ধন সম্পদের পাহাড়ও তৈরি করে ফেললেন আপনি। তো কি করতে হবে? গুনাহতে বাঁচলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি আপনি একটা ধরেন ব্রিফ কেস পেয়েছেন, হ্যাঁ বক্স পেয়ে গেছেন, যাতে 1 লক্ষ রিয়াল আছে, ইমান টলমল করতে শুরু হয়ে যাবে, ইমানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 1 লক্ষ টাকা 10 বছরে আমি জমাইতে পারবো না, আর এই বিদেশে কষ্ট করে পড়ে আছে, দে টান দেনি, গেল শেষ। এরকম উদাহরণ যে কোনো গুনার ক্ষেত্রে। যৌবন আছে, যৌবনের জ্বালা আছে, তাড়না আছে, আর হ্যাঁ পরিবার থেকে দূরে, কেউ চেনেও না। এইখানে যদি জেনা ব্যভিচার হয়েও যে কেউ জানতে পারবে না, চিনেই বা কে আমাকে। কিন্তু গ্রামে অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে সামাজিকতার কারণে, সমাজের ভয়। সমাজে কি করে মুখ দেখাবো? হ্যাঁ বংশের কি হবে? কিন্তু এখানে দাম হবে না, বংশ আছে না সমাজ আছে, কিচ্ছু নেই। আর কোথাও হ্যাঁ নারী ফিতনার সন্ধান পেয়ে গেছেন, আর ওতে ফিতনায় লিপ্ত হয়ে গেলেন। তাহলে এখানে কেমন ধৈর্যের প্রয়োজন রয়েছে? যেমন ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছেন। রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ জেলে যাও আমার কাছে ভালো, কিন্তু আমি এর কাছেও যাব না। জেলে পাঠাবে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, দোষারোপ করে, জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ। ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, আল্লাহ তুমি তার চক্রান্ত থেকে যদি রক্ষা না করো, আসবো এলে না, তাহলে আমিও ঝুঁকে যাব। মানুষের মন তো, আমিও ঝুঁকে যাব। বেটার চান্স, না সমাজ, না বাপ ভাই, না আত্মীয় স্বজন, কেউ নেই। মিশরে একাই, বাপ ভাই গোটা বংশ ফিলিস্তিনে, কেউ ধরা খেলেও জানতে পারবে না যে ইউসুফের কাজ। কে চেনে ইউসুফকে মিশরে? চিন্তা করতে পেরেছেন? যৌবনের জ্বালা, সব কিছু মজুদ, আর ডাকছে হাই তালাক, এসব গ্রিন সিগন্যাল, কেউ নাই এখানে। আর তারপরে হ্যাঁ রাজ পেলে সে, কেউ দেখলো, চাকর নকর দেখলো, মুখ খুললে তার জিবা কেটে নেওয়া হবে।
যে চোখ তুলে না হবে, কারো ক্ষমতা নেই বলার। মাআযাল্লাহ, যখন তাকে ডাকা হচ্ছে মাআযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ তুমি আশ্রয় দাও, দোয়া করছেন। ইন্নাহু রব্বি, সেই আল্লাহ রব। আহসানা মাসওয়ায়, কোথায় কূপে ফেলে দিয়েছিল ভাইরা, সৎ ভাইরা, সেখান থেকে আল্লাহ তুমি উঠিয়ে নিয়ে এসছো, আর এখানে উঠে এসে আমি এই কাজ করব? জি আল্লাহ, তুমি যদি রক্ষা না করো, আসবো ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আমিও ঝুঁকে যাব সেদিকে যেদিকে ডাকছে তার কথাতে আমি প্রলোভনে, আর আমি মূর্খদের দলে সামিলে জাহান্নামী হয়ে যাবো। আল্লাহ রক্ষা করো, দোয়া। তাহলে দোয়ারও দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে রয়েছে এই গুনাহ থেকে বাঁচার জন্য। আর মুজাহিদ কত চেষ্টা। ধার্মিকও যদি আমাদের মধ্যে হয় তো ভাববে যে জেল খাটবো, যাক যেটা বলছে শুনেই নি, হ্যাঁ জেল খাটবো না, জেল খাটেন, হ্যাঁ ফাঁসিতে ঝুলতে হয়, কিন্তু জাহান্নামে যাব না। জি, এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের আদর্শ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, চেষ্টা করতে হবে। এই গরমের দিনে গরম পানিতে সৌদি আরবে জোহর আসরে উজু করা যেমন তেমন কথা নাকি? হ্যাঁ, আর কনকনে শীতের দিনে ফজরে ঠান্ডা পানিতে গোসল করা, গোসল ফরজ হয়েছে, আর উজু করা যেমন তেমন কথা নাকি? জাহাদা, কষ্ট। কম্বলের তলা থেকে উঠে লাফ দিয়ে উঠে ফজরে দাঁড়িয়ে যাও, ফজর আজানের সাথে সাথে, আর তার চাইতে উপরে যদি পারে তাহাজ্জুদ, যেমন তেমন কথা নাকি? মুজাহিদা, চেষ্টা করতে হবে, তাহলে সবর করতে হবে, চেষ্টা করতে হবে। লানাহদিয়ান্নাহুম, অবশ্যই আমার রাস্তা দেখাবো, যে যা ধাই সে তা পায়। চেষ্টা করলে অবশ্যই কোনো ব্যবস্থা হবে, চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা মানে সাময়িক চেষ্টা নেই, সাময়িক চেষ্টা অনেকে করেন, চেষ্টা কি করতে হবে? কন্টিনিউ করতে হবে, চালু রাখতে হবে সবসময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 200 সর্বশেষ আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, আর ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। আমার চাইতে বেশি লোকটি ধৈর্যশীল, ওর চাইতে বেশি আমি ধৈর্যশীল হব। আমার চাইতে বেশি গুনাহ থেকে বাঁচে, হ্যাঁ সে তার চাইতে বেশি আমি গুনাহ থেকে বাঁচব, সেখানে আমার চাইতে আগে বেড়ে যাবে। ওয়াসাবিরু ওয়ারাবিতু, এবং অবিচল থাকো। মানুষ শয়তান এবং জিন শয়তান, এই দুই যে শত্রু রয়েছে, দুই শত্রু, খারাপ লোকেরা শত্রু আপনার আমার, এবং খারাপ শয়তান জিন শয়তান শত্রু। মুমিন জিন হ্যাঁ আমাদের হিতাকাঙ্ক্ষী, এইরকম মুমিন ধার্মিক মানুষ হচ্ছে আমাদের হিতাকাঙ্ক্ষী, আর বাকি খারাপ মানুষরা আর খারাপ জিনেরা হচ্ছে শত্রু। তো রাবেতু, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক তুমি কি করো? অবিচল থাকো, আঁকড়ে ধরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সাকসেস হবে, তাহলে সফল হবে আল্লাহ বলছে। 3 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার, হ্যাঁ দূরদর্শিতা। বাংলা ভাষায় একটি কথা আছে না, দূরদর্শিতা মানে দূর পর্যন্ত একটু দেখা, যে আমি যে গুনাহটা করব এর পরিণামটা কি, দুনিয়াতে পরিণামটা কি, আর আখেরাতে পরিণাম কি। অধিকাংশ লোক যারা সমাজে গুনাহ থেকে কিছুটা বাঁচে, তারা শুধু দুনিয়ার পরিণামটা চিন্তা করে, যদি আমি একে খুন করে দিই, আর যদি ধরা খেয়ে যাই তাহলে আমি আজীবন জেলে পচতে হবে, মৃত্যুদণ্ড যদি নাও থাকে, সৌদি আরবে ধরেন না, বাংলাদেশে, তারপর তাই না, তারপরে আমি দেশে একজন কুখ্যাত খুনি হিসাবে, হ্যাঁ কি হবে, মানুষ আমাকে বলবে যে অমুক খুনি, হ্যাঁ ঠিক না? জি, জেনা ব্যভিচার যদি সমাজের লোক জেনে যায়, সারা জীবন যতই পরেশগার মুসল্লি হয়ে যায়, মুসল্লি হন, মুসল্লিগিরি দেখাচ্ছে, দাঁড়িয়ে রাখেন, হচ্ছে দাঁড়িয়ে রেখেছে, এই তো লুচ্চা লম্পট, সারা জীবন বলতে থাকবে। 20 বছর 30 বছর পর বুড়ো হয়ে গেছেন, ওই 20 বছর বয়সে কুকাজ করেছিলেন, 70-80 বছর বয়সে আজকে মুসল্লিগিরি দেখাচ্ছে, মসজিদে পড়ে থাকছে। জানো এর ভালো জীবনীটা ভালো না, খুব খারাপ লোক ছিল, বলবে না বলবে না। এগুলো হচ্ছে দূরদর্শিতা, দূর পর্যন্ত ইচ্ছে, তার গুনার পরিণামটা কি।
কিন্তু যাকে সমাজে জীবনে জানে না যে সে কোনো পাপ করেছে, প্রকাশ্যে আমাদের নজরে সেই লোকটিকে কোনো খারাপ কিছুতে দেখিনি, ভালো মানুষ। যতদিন থেকে দেখছি সে নামাজি, যতদিন থেকে দেখছি ভালোই মানুষ, কোনো খারাপ কিছু দেখতে পাইনি, শোনাম। জি, দূরদর্শিতা থাকতে হবে। গুনার পরিণামটা কি? এটা তো দুনিয়ার পরিণাম, কিছুটা ইঙ্গিত করলাম। আখিরাতের পরিণাম, আপনি যে গুনাহ করছেন, শিরক করলেন, হ্যাঁ, নামাজ ছাড়লেন, আপনি কাউকে খুন করলেন, জিনা ব্যভিচারে লিপ্ত হলেন, আপনি যে ব্লু ফিল্ম দেখছেন, এর পরিণামটা কি? এর পরিণাম হচ্ছে যে দুনিয়াতে আপনার কি হয়ে যাওয়া, হ্যাঁ, পুরুষত্বহীন হয়ে যাও, পুরুষত্বহীন হয়ে যান। দেখতে সুন্দর সুঠাম যুবক, বিয়ে করেছে, স্ত্রীর কাছে যেতেই পারে না। হ্যাঁ, স্ত্রীর লাথি খেতে হচ্ছে, লাথ দিয়ে চলে গেল স্ত্রী, তোর ভাত খেতে এসছি, হ্যাঁ, কেন বিয়ে করেছিস তুই? বুঝতে পারছেন না? পারছেন না? তো যারা পর্নোগ্রাফি দেখে বা যারা সমকামিতা লিপ্ত, তারা স্ত্রীর কাছে গিয়ে, হ্যাঁ, লাঞ্ছিত পদদলিত হয় যদি বিয়ে করে তাহলে। আর বিয়ের কোনো যোগ্যতা তার মধ্যে থাকে না। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব তো আছে, আখিরাতের আযাব তো আছে গুনহার জন্য। তো ভয়াবহ যে পরিণাম রয়েছে, কুপরিণাম গুনহার, এটা নিয়ে যদি আপনি দূরদর্শিতার সাথে চিন্তা করেন যে আমি যে কাজটা করব, এর পরিণামটা কি? সাথী বন্ধুদের, রুমমেটদের কিছু টাকা পয়সা জমা করে রেখেছে বা গয়না কিনে এনে রেখেছে, অনেকে চুরি করে নিচ্ছেন। যদি এর, হ্যাঁ, আপনি পরিণামটা চিন্তা করেন যে ঠিক আছে আমি চুরি করে নিলাম, এর 5,000 রিয়াল 10,000 রিয়াল, কিন্তু ধরা খেয়ে যায় যদি, কি হয়? আমার সৌদি আরবে হাত কাটবে, ঠিক না? জাহান্নামে যেতে হবে। আর তারপরে মান ইজ্জত তো যাবে, আর আশেপাশের লোকেরা আছে, ও গ্রামে তো খবর পৌঁছে যাবে, গ্রামে গেলেও মুখ দেখাইতে পারবো না। সমস্ত কিছু চিন্তা করা, গুনার পরিণাম সম্পর্কে কেউ যদি চিন্তা করে তাহলে তার দ্বারা কখনো গুনাহ হবে না। গুনার কুপরিণাম সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। অনেক এর ভয়াবহ পরিণাম রয়েছে। তার একটি হচ্ছে দুশ্চিন্তা। চোরের মন পুলিশ পুলিশ, যে গুনাহ করে সব সময় তার একটা মানসিক অশান্তি থাকে, মানসিক অশান্তি থাকে, শোক, দুঃখ, দুশ্চিন্তা, উদ্বেগ, জি, এগুলো থাকে। তারপরে মানসিক অশান্তি, মনে অশান্তি, আল্লাহ এবং তার মাঝে সম্পর্কহীনতা, আল্লাহ থেকে অনেক দূরে হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলছি, হ্যাঁ, আশাও করতে পারছে না যে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এত পাপি তাপি। তাহলে কত সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, আমি যদি আপনাকে কিছু দিতে পারি, সহজে আপনি আসবেন, যেমন সম্পর্ক ভালো আছে, আশা করি উনি দিতে পারলেন, না করবেন না, ঠিক না? কিন্তু সম্পর্ক যদি খারাপ করে রাখেন, এত খারাপ করেছেন যে আমার সামনে মুখ দেখাবার মতো যোগ্যতা আপনি রাখেন না, পারবেন? তাহলে দুনিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ রব্বের সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করেন। আপনি পাপ করতে থাকবেন আর রবের কাছে আপনি দোয়া করবেন, রব্বে রব্বে এই দাও সেই দাও, আর ভালো স্ত্রী দাও, ভালো ছেলে মেয়ে দাও, আমার ছেলে মেয়েগুলো যাতে ভালো হয়, মাদ্রাসায় ভর্তি করলাম, ছেলেটা হাফেজ হলো না, তো আলেম হলো না, সব ছেলেগুলো খারাপ হয়ে গেল। হ্যাঁ, আপনার স্ত্রীর মধ্যে এমন কোনো দোষ আছে যে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে। সম্পর্ক ভালো করুন। আপনি কয়টি বললাম? হ্যাঁ, 3টি আলোচনা হয়েছে। 4 নম্বর, পাপ মুক্তির উপায় হচ্ছে, গুনার বিভিন্ন কারণ আছে, কিন্তু গুনার বিভিন্ন কারণ আছে। পারিপার্শ্বিক কারণে মানুষ গুনাহ করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল হচ্ছে মানুষে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু যখন জন্মায়, ভূমিষ্ঠ হয়, কিসের উপরে জন্মায়? ইসলামের ওপর, মুসলিম হয়ে জন্মায়। মুসলিম হয়ে জন্মালো হিন্দুর ঘরেও, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাস্তিকের ঘরে, আর মুসলিমের ঘরে, মাজার পূজারী বেরেলবিদের ঘরে, সবার ঘরে, শিয়ার ঘরে মুসলিম হয়ে জন্মায়। তারপরে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, শিয়া হলে শিয়া বানিয়ে দেয়, মাজার পূজারী হলে মাজার পূজারী বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। তো গুনার তাহলে বেশ কিছু কারণ রয়েছে, পারিপার্শ্বিক কারণ। সেই কারণটা হয় বাড়িতে আছে, আর না হলে স্কুলে শিক্ষাঙ্গনে আছে, না হলে সমাজে আছে।
এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন, যারা সমাজ সংস্কারে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, সমাজের সংশোধন চায়, ইসলাহি কাজ করে, তারা বলেছেন যে একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য যারা সমাজের সংস্কারক এবং যারা এই সাবজেক্টের যারা স্পেশালিস্ট, বিশেষজ্ঞ, তারা বলছেন যে একজন মানুষ, একটা ছেলে কচি কাঁচা হচ্ছে একটা কচি গাছের মতো, হ্যাঁ, যে গাছের মতো যেভাবে মানুষ করে সেভাবে মানুষ হোক। বাঁশ দেখেছেন যখন গজিয়ে ওঠে, বাঁশের দেশের মানুষ, বাঁশটাকে আপনি বাঁকা করবেন, বাঁকা হবে, সোজা করবেন, সোজা হবে, কিন্তু বাঁশ যখন লম্বা হয়ে আর শক্ত হয়ে গেছে, তখন যদি বলেন যে এই বাঁশটা বাঁকা কেন সোজা করবো, পারবেন? ভেঙে যাবে। তো তিনটি ক্ষেত্র সুন্দর হইতে হবে, তার পক্ষে হইতে হবে, প্রতিকূলতা যেন না থাকে, অনুকূলে হইতে হবে। একটি হচ্ছে আল বাইতুল মুসলিম, বাড়িটা যেন ইসলামিক বাড়ি হয়, বাপ মা থেকে শুরু করে, হ্যাঁ, ছেলে মেয়ে, বাইতুল মুসলিম, ভাই বোন, চাকর নকর, হ্যাঁ, বাড়িতে যারা উঠা বসা করে, বাড়িতে ধরেন, হ্যাঁ, বোনদের বিয়ে হয়েছে, ভগ্নিপতি খারাপ, তো খারাপ হবে না, খারাপ হয়ে যাবে। জি, বউ এসছে বাড়িতে, বাড়ির ছেলে মেয়েরা সব আছে, ভালোই ছিল, কিন্তু একটা বাইরেতে খারাপ একটা বউ নিয়ে এসছে, খারাপ করে দিবে না বাড়িকে, গোটা পালকে খারাপ করে দিবে। আল বাইতুল মুসলিম, বাড়িটা ভালো হইতে হবে, ইসলামিক পরিবেশ বাড়িতে থাকতে হবে। আল মাদ্রাসাতুল মুসলিমা, শিক্ষা অঙ্গন, স্কুলে পাঠান, কলেজে পাঠান, আপনি কেজিতে পাঠান, যেখানে পাঠাবেন, সেটা যেন ইসলামিক পরিবেশ হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অন ইসলামিক পরিবেশ, ইসলামের শত্রুতার পরিবেশ, নোংরামের পরিবেশ, শিক্ষা, যার ফলে সেখানে খারাপ হয়ে যাচ্ছে, গেল সেখানে কিন্তু ফেল। আপনি সারাদিনে যা কিছু ছেলে মেয়েকে ভালো শেখাচ্ছেন, নামাজি হইতে হবে, তো দিনদার হইতে হবে, মান রাব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা শিখাচ্ছেন, আর স্কুলে শিখাচ্ছে যে এগুলো আগের যুগের কথা, নাস্তিকতা শেখানো হচ্ছে, কি হবে? মাদ্রাসা বেদাতি মাদ্রাসা, সেখানে গিয়ে বেদাত শেখাচ্ছে। অনেক বাপেরা সৌদি আরবে আছেন, 2 মাস ছুটি যাচ্ছেন, 1 মাস ছুটি যাচ্ছেন, 2 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে গিয়ে শিখেছেন নিয়াত পড়া বিদাত, জায়নামাজ দোয়া পড়া বিদাত, সামিল মোনাজাত বিদাত। ওইদিকে মোল্লা শিখাচ্ছে যে না না, তোমার বাপ ওয়াহাবি হয়ে গেছে, আমি আলেম, কি তোমার বাপ তো জাহেল, হ্যাঁ এটাই ঠিক, আমি যেটা শিখাচ্ছি। গেল বিদাতি মাদ্রাসায় পড়ি, লাভ নেই, তাহলে ক্ষতি করলেন আপনি। মাদ্রাসাতুল মুসলিমা, খাঁটি ইসলামিক পরিবেশ মাদ্রাসায় থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল হোক আর মাদ্রাসা হোক, সেটা নেই। তৃতীয় হচ্ছে আল মুজতামা আল মুসলিম, ইসলামিক সোসাইটি হইতে হবে, ইসলামিক সমাজ। বাড়ির বাইরে গেলে দিনদার পরেশগার কিছু কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে, বাড়ির বাইরে গেলে খারাপ ছেলে মেয়ে, বাড়ির পাশের বাড়িতে ঢুকলে সেখানে বিভিন্ন পাপ আর পাপ, ছেলে কি ওখানে খারাপ হয়ে যাচ্ছে, কচিকাচারা খারাপ হয়ে যাচ্ছে, রক্ষা করতে পারছেন, আল্লাহ হেফাজত করুন। তো গুনহার বিভিন্ন কারণ রয়েছে, সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়টি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করে ঘন্টা পার হয়ে যাবে। হস্তমৈথুন রোগ, কেন হস্তমৈথুন হচ্ছে? তাহলে আপনি নির্জনে থাকছেন, নির্জনতা অবলম্বন করবো না, সবসময় মানুষের সাথে, ভালো মানুষদের সাথে থাকবো। ডিউটি থেকে আসি আর রুম আমার একা, যখন একা রুমে যাই তখন শয়তান বলে যে তুই থাকবি করে হস্তমৈথুন কর, চল গিয়ে ইসলামিক সেন্টারে গিয়ে বসে যাব, একটা ইসলামিক বই নিয়ে বসে যাব, যেখানে গুনহার তাহলে কারণ থেকে, কোনখান থেকে গুনাহটা হচ্ছে, যখন একাকিত্ব তখন পাপ হয়ে যাচ্ছে, বসবো না। ব্লু ফিল্ম কখন দেখা হচ্ছে? ওই যে নির্জনে, যেমনই একা যাচ্ছি তখন, একাই হবো না আমি কোনো সাথী সঙ্গীদের সাথে, ভালো একটা দিনী সার্কেলে থাকবো, একটা ধার্মিক ছেলের সাথে, ধার্মিক মানুষের সাথে রুমে থাকবো, রুমমেট একটা ভালো খুঁজবো, তারপরে অবসর সময়টা ইসলামিক সেন্টার কাটিয়ে আসবো, এসে ঘুমিয়ে যাবো। হ্যাঁ, আমার ফেসবুকের কারণে গুনাহ হচ্ছে, ইউটিউবের কারণে আমি ওইটি ছুবো না, খুলবোই, ফেসবুক অ্যাকাউন্টই খুলবো না, বন্ধ করে দেবো। আমাদের এক ভাই এখানে দাম্মামে আমাকে বলছে অনেক গুনাহ হয়ে যাচ্ছে সাহেব, এই জন্য কয়েকবার ফেসবুক খুললাম, আবার তোবা করছি, আবার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, শেষে বন্ধই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না ফেসবুকের কারণ, ইউটিউবের কারণ, তার জন্য খোলাই যায় না, সেটা যাবেন না আপনি ওদিকে। জি, আপনি যদি এই ছোট্ট মোবাইল রাখেন, যেটাতে শুধু কল হবে, কল রিসিভ করা হবে, তো এই গুনাহগুলি হবে। আপনি গুনাহ থেকে বাঁচতেই পারছেন না, ওই স্মার্টফোনে রাখবেন, স্মার্টফোন হয়ে গেল, ঝামেলা শেষ। বোঝা গেছে? একটা মেয়ে আপনাকে বিরক্ত করছে,
হয়তো ফেঁসে গেছেন কিছুটা, আপনিও শয়তানিতে চলে গেছিলেন, তাহলে এই গুনহার কারণ হচ্ছে তার কাছে একটা নাম্বার চলে গেছে, নাম্বার বদলে দেন, ব্লক করে দেন, নাম্বার চেঞ্জ করে দেন, ইত্যাদি ইত্যাদি মেলা ব্যবস্থা আছে গুনাহ থেকে বাঁচার জন্য। তো গুনাহ থেকে, গুনহার কারণগুলো থেকে বাঁচা আছে, প্রত্যেক গুনহার কারণ আছে। আপনি বেনামাজি কেন? খারাপদের সাথে থাকছেন রুমে, তারা যদি সবাই নামাজি হয় আপনাকে টেনে উঠাবে, লাইট জ্বেলে দেবে, আপনি ঘুমাইতে পারবেন না ফজরে, বোঝা গেছে? কিন্তু আপনি তো চান না, আপনি বেনামাজি হইতে চান, এই জন্য বেনামাজিদের সাথে থাকছেন। যারা ফজরে উঠে তাদের সাথে আপনার ভালো লাগে না, শয়তানকে সুযোগ দিয়েছেন আপনি। জি, এইভাবে যে কোনো গুনহার যে কারণটা কি খুঁজতে হবে, কারণ ওই জায়গা থেকে সরে যেতে হবে। যেখানে গুনাহটি হচ্ছে ওই জায়গা থেকে যেন স্থানান্তর, হিজরত। এই জন্য হিজরত, গুনাহ থেকে বাঁচার জন্য হিজরত। এই গ্রামে থাকলে আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমি থাকবোই নাকি। এই সমাজে থাকলে আমি শিরক বেদাত থেকে বাঁচতে পারছি, বেদাতির সমাজ, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাবো। জি, হিজরত। অনেক ভাইয়েরা দেখেন বিভিন্ন বেদাতি এলাকা থেকে রাজশাহীতে এসে বাড়ি ঘর অথবা বাসা নিয়ে, ফ্ল্যাট নিয়ে আছে, ছেলে মেয়েদের পড়াচ্ছে। জি, কিসের জন্য? ওখানে বাঁচা মুশকিল ছেলে মেয়েদেরকে। জি, ইত্যাদি একটা উদাহরণ দিলাম। 5 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়। জি, গুনাহ মানুষের শেষ জীবনটাকে খারাপ করে। গুনাহ করতে থাকেন, করতে থাকেন, যে কোনো সময় মরণ আসতে পারে না? না, এখন আমাদের আসতে পারে না? এমন একজন বলতে পারবেন যে এই যে আপনি হয়তো কিছুক্ষণ আলোচনা করো, আধা ঘন্টা মজলিস আছে বা 20 মিনিট আছে, এর মধ্যে আমি মরবো না, কে বলতে পারবেন? এক্ষুনি আমার মত চলে আসতে পারে। পারে না, পারে না? তাহলে যদি শেষ পরিণামটা ভালো করতে হয়, শেষ ভালো সব ভালো, এটা হাদিসের কথা। কিন্তু আমাদের দেশে প্রবাদ হয়ে গেছে, শেষ ভালো যার, হ্যাঁ, তার সব ভালো। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, আসল আমল হচ্ছে খাওয়াতিম, শেষ আমলটি। সারা জীবন মাজার পূজা করে শেষখানে আল্লাহ তওবা করছি, মাফ করে দাও, তওবা করছি, আল্লাহ তোমার ছাড়া কেউ কিছু দিতে পারে, এরা সব মরে গেছে, মৃত, এরা কিছুই দিতে পারে না, শোনেও না আমাদের কথা, আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবন আপনি আহলুল হাদিস আর সালাফি, শেষ জীবনে মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিলেন, জাহান্নামে চলে গেলেন, জাহান্নামে চলে গেলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সারা জীবন যৌবনকালে কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়নি, আর এই সব পরকীয়ায় লিপ্ত হননি, নোংরামিতে লিপ্ত হননি, কিন্তু 60 বছর বয়সে নারী ফিতনায় পড়ে গেছে, গেল, সব গেল, বরবাদ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যাতে করে আপনার খাতেমাটা ভালো হয়, আল্লাহর কবরে যেতে পারেন ভালো অবস্থায়, নেক অবস্থায়, এই চিন্তা যদি থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। কি জানি কখন মত চলে আসে, আমি গান শুনবো না, গান শোনা অবস্থায় যদি মত চলে আসে, চান কোন মুসলিম যে গান শোনা অবস্থায়, হ্যাঁ, মিউজিক শুনছেন, ওই সময় মত আসুক, চান তো চান, যান জাহান্নামে যান। আর কোন মুসলিমই চাই না যে কোরআন তিলাওয়াতের অবস্থায় আমার মতটা আসুক, সেজদায় আমার মতটা আসুক, দোয়ার অবস্থায় আমার মতটা আসুক, রোজা অবস্থায় আমার মতটা আসুক, নামাজের অবস্থায় আমার মতটা আসুক, বা ভালো অবস্থায় এখন নেকি করে বসেছি এই অবস্থায় আমার মতটা আসুক, গুনাহ মুক্ত আছি, আপডেট হয়ে আছি, গুনাহ থেকে তওবা করে আছি, কোনো কাবিরা গুনাহ আমার জীবনে না, এই অবস্থায় মতটা আসুক, কে চাই না? ঠিক কিনা বলেন? জি। তাহলে সব সময় যখন পরিণাম চিন্তা করব আর শেষ অবস্থাটাকে ভালো করার চেষ্টা করব, গুনাহ থেকে বাঁচতে হবে। 6 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ কত সম্মানিত করেছেন। দুনিয়া তো সম্মানিত, আর আখিরাতে সবচাইতে উচ্চ স্থান আর জান্নাত তাদের জন্য নিশ্চিত। তারা গুনাহ থেকে বেঁচে থাকে আর বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে, তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকিন বলা হয়েছে। কোরআন কাকে হেদায়েত করে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এই কোরআন সবাইকে রাস্তা দেখাবে না, কানাকে রাস্তা দেখাবে না, চোখ থাকবে তাহলে রাস্তা দেখাবে। চোখ থাকা হচ্ছে কি? আল্লাহর ভয় থাকা, কমপক্ষে আল্লাহর ভয়টা থাকতে হবে। আল্লাহর ভয় আছে, চেষ্টা আছে, গুনাহ থেকে বাঁচার জন্য, নেকি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো তাকওয়া থাকলে মুত্তাকিনদের জন্য জান্নাত সম্পর্কে যখন ধারাবাহিক আলোচনাকে 10টি বলেছি যে তাকওয়া, মুত্তাকি জান্নাত যাবে আল্লাহ বলেছেন। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে, আর আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে হচ্ছে মুত্তাকি।
মুত্তাকিনদের যখন সম্মানজনক জীবনের কথা চিন্তা করবেন, কোরআন হাদিসে যে বলা হয়েছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানে আল্লাহ বলছেন আয়াত নম্বর 46, যারা রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করে তাদের জন্য 2 বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জি, জোড়া বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। আল্লাহ বলছেন ওয়াম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে দাঁড়াইতে হবে, একদিন হিসাব দিতে হবে, আসর মাঠে হাজির হইতে হবে, এই চিন্তা ভাবনা যার আছে তাদের বাসস্থান হচ্ছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এরকম বহু আয়াত রয়েছে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 40-41 আল্লাহ রাব্বুল বলেছেন 7 নম্বর গুনাহ থেকে পাপ মুক্ত থাকার বা গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ, দুনিয়ার যে সামান্য কোনো মূল্য নেই, এ কথা সব সময় মগজে বসিয়ে রাখার চেষ্টা করা। দুনিয়ার কি মূল্য আছে? এখন এই চোখটা যদি বন্ধ হয়ে যায়, 1 কোটি টাকার মালিক, এই টাকা কার? আপনার। হ্যাঁ, তো আপনি যে এই হারাম টাকার পাহাড় তৈরি করলেন আর হারাম টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, টাকাটা আপনার কোনো স্বার্থেও লাগলো না, কি লাভ? এর মতো মূর্খ কেউ আছে যে পরের জন্য আপনি কি করলেন? আপনি নিজের গর্ত খুঁজলেন পরকে উপকার করার জন্য, পরের উপকার করার জন্য। ছেলে মেয়ে সুখে খাবে, আপনি জাহান্নামে জ্বলবেন, এটাই চান? তো গুনাহ থেকে বাঁচতে হইলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ, আল্লাহর কাছে শুধু সামান্য দুনিয়ার কথা নয়, কোটি কোটি টাকা নয়, সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে সবগুলি একদিকে, এটা আল্লাহর কাছে একটা মশা মাছির ডানা সম পরিমাণ না। লাউ কানাত দুনিয়া তাদুল ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি আল্লাহর কাছে সারা দুনিয়া, সারা বিশ্ব এবং সারা বিশ্বে যত ধন সম্পদ রয়েছে, সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সবগুলি মিলিয়ে ধন সম্পদ, খনিজ সম্পদ, এগুলি একদিকে, এগুলি আল্লাহর কাছে যদি একটা মাছের ডানা বরাবর তার মূল্য থাকতো আল্লাহর কাছে, তো মাসাকা কাফেরান শারবাতাম্মা, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানিওয়ালা খেতে দিতেন না। কাফের বেশি ভোগ বিলাসের জীবনযাপন করছে, বেশি ধন দৌলতের পাহাড় তাদের কাছে রয়েছে। কারণ দুনিয়ার কোনো মূল্য নেই। কোন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল, দুনিয়া হচ্ছে প্রতারণা, ধোঁকা, কিছুই নাই। সূরা আলে ইমরান, সূরা হাদীদে আয়াতগুলি রয়েছে। গুনাহ থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করা, এবং আল্লাহ দেখছেন সবসময়। আল্লাহ সবসময়, আল্লাহর ক্যামেরা লাগানো আছে। ইসলামিক সেন্টারে যখনই ঢুকবেন, যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে, এই একটা কোনো কিছুতে হাত দেবেন না, দেবেন? কারণ জানছে যে ও ক্যামেরা আছে, ঠিক না? মানুষের ক্যামেরাকে এত ভয়, মানুষের ক্যামেরাকে এত ভয়, তাহলে রবের ক্যামেরা তো সব জায়গায় লাগানো আছে, এখানে আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 ফেরেশতা, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, 2 ফেরেশতা সব সময় রেডি হয়েছে, প্রস্তুত হয়েছে নোট করার জন্য, ক্যামেরা সাথে সাথে। আজ সিগন্যালগুলিতে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, আর যদি রেড সিগন্যাল, একসময় রেড সিগন্যাল কেটে অনেকেই চলে যেত, কিন্তু যখন এটা লাগিয়ে দিল, প্রথম 500 হলো, তারপরে তাতেও থামা যাচ্ছে না, কিছু লোকদেরকে, উশৃঙ্খলদেরকে, তখন 3000 করে দেওয়া হলো। প্রথম 3000, তারপর এটা বাড়তে বাড়তে 6000, ঠান্ডা হয়ে গেছে, সব সোজা হয়ে থেমে যাচ্ছে, ঠিক না? দুর্ঘটনা কমেছে, নাহলে সিগন্যালে যখন তখন এখানে চোখের সামনে বহু অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হইতো। এখন নেই, আগেই থেমে যাচ্ছে। 3000 ওটা মাসে 2 মাসে দিতে পারবো না হয়তো। জি, তো আল্লাহকে লজ্জা করা। দেখেন আমরা মানুষকে এত লজ্জা করি, যে মোবাইল খুলে আছেন না, আপনি ফেসবুকে একটা খারাপ ছবি, একটা মহিলা ছবি খুলতে পারবেন? কারণ সবাই দেখছে পিছনে, আপনার খুলতে পারবেন? খুলতে পারবেন না। মানুষকে এত লজ্জা করছেন, মানুষের মালিককে কেন লজ্জা করছেন না আপনি? তো নির্জনে যখন কোনো খারাপ কাজ করা শুরু করবেন, চুরি করবেন, আল্লাহ তো দেখছেন, বাড়িওয়ালা জানতে পারলো না, মালিক জানতে পারলো না আমি যা কিছু করলাম, কিন্তু মালিকেরও মালিক রব্বুল আলামিন, তিনি তো জেনেছেন, সব জানছেন। আলিমুন খাবীরুন সামিউন বাসীর, সব শুনছেন, সব দেখছেন, সব জানছেন, সব সূক্ষ্ম খবর রাখছেন। এগুলো আল্লাহর নাম না? জি।
কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে। আনতা আবুদাল্লাহ কান ইহসান, যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন, আনতা আবুদা কান্নাকা তারা, আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। এতটা ঈমান মজবুত আমাদের নয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি যেন এরকম ইবাদত করব। কমপক্ষে কতটা হইতে হবে? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ সবসময় দেখছেন। এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি না। শয়তান এমনভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে, মনেই রাখতে পারি না। তারপরে আল্লাহকে লজ্জা কোথায় করছে? স্ত্রীকেও লজ্জা করছেন। সব কিছু স্ত্রীর সামনে করতে পারবেন না। একটা টেলিফোন, ভালো কথা, এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে, এমনি স্বাভাবিক কথা বলেছে, তারপরে যদি দেখেন না, এই মহিলা কেন ডাইলে, তোমার মহিলার নাম্বার কেন? হ্যাঁ, বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ভয় করছেন না রে, এটাকে হাইড করে দে, নাহলে এক নাই ঝামেলায় ঝামেলা শুরু হয়ে যাবে। আমি ভালো মানুষ, তারপর আমার সম্পর্কে সন্দেহ করা শুরু করবে, আছে না? আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে। হ্যাঁ, কখন করবেন? স্ত্রীর সামনে, আর একটা বিয়ে করছি তোর সামনে যোগাযোগ করছি, হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে, যেগুলো নির্জনে করছেন। এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওইরকম, হ্যাঁ বিয়ে করার নিয়তে, মনে করছে বিয়ে করার নিয়তে, কিন্তু নোংরামি জায়েজ, নোংরা কথা বলা যায়, প্রেম করা যায়, হারাম কথা, এটা ইসলাম বিরোধী কথা। গল্প করছে, যখন একা আছে খুব আমোদ ফুর্তির গল্প করছে স্ত্রীর মতো, যখন কেউ হঠাৎ চলে আসছে রুমে, আর কার সাথে কথা বলছে, বলছে ও অমুকের মায়ের সাথে, মানে স্ত্রীর সাথে গল্প করছে। কয়টা হারাম কাজ করলেন? মানুষের গুনাহকে টেনে নিয়ে আসে, এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে। জি, একটা পাপকে ঢাকার জন্য বহু পাপ করতে হয়। তখন আল্লাহ হেফাজত করুন। গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে? তাহলে 8 নম্বরে যেটি বললাম, আল্লাহকে লজ্জা করতে হবে, এবং আল্লাহ সব কিছু দেখছেন, রেকর্ড হচ্ছে, এটা সবসময় মগজে বসিয়ে রাখতে হবে। সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না, হ্যাঁ উপস্থিত হইলে হবে না, সেটা যেন সেখান থেকে সরে না যায়, কখনো সরে না যায়। যখনই একটু গাফিলতি আসছে সজাগ হয়ে যান, তাহলে গুনাহ হবে না, গুনাহ থেকে বাঁচতে পারবেন। 9 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি যে গুনাহ করছেন, হাসর মাঠে যখন হাজির হবেন, আপনার পক্ষে সাক্ষী দিবেন, আপনার বিপক্ষে। কি কি সাক্ষী দেবে? যদি আপনি ভালো কাজ করেন তা আপনার পক্ষে সাক্ষী দেবে। কি দুনিয়াতে সাক্ষীর জন্য মানুষ খুঁজতে হয়। কোন একটা ধরেন ঝামেলা হয়ে গেছে, এখন খুঁজে বেড়াও যে কে ওই সময়টাই ছিল, আমাদের যখন কাজিয়া ঝগড়া হচ্ছিল তখন কে ছিল রে, গ্রামের অমুক ছিল, তমুক ছিল, তাই তুমি একটু সাক্ষী দিবা দয়া করে। তো কত যে অনুরোধ করতে হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য, কেসে জিতার জন্য, তাই না? হ্যাঁ, জমিটা যে আমার, সাক্ষী, গ্রামবাসী সাক্ষী, সাক্ষী খুঁজে বেড়াতে হচ্ছে। আর আখেরাতে হাসর মাঠে সাক্ষী খুঁজতে হবে, বাইরে থেকে নিয়ে আসতে হবে। কে সাক্ষী হবে? আলিয়ামা নাখতেম আলা আফওয়াহিহিম, মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়াতাশহাদু, পা সাক্ষী দেবে। বরং অন্য আয়াতে রয়েছে তাশহাদু আলিহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি সাক্ষী দেবে, মাথা থেকে পা পর্যন্ত সব সাক্ষী দেবে যে পাপী, তাপী, বদমাইশ, এই কাজ করেছে, এই কাজ করেছে, এই পাপ করেছে। আল্লাহ তুমি আমাকে দিয়েছিলেন নেকি করার জন্য, নেকি করেনি, গুনাহ করেছে। সবসময় ব্রেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এমনকি শরীরের চামড়া, জলুদহুম, সূরা ফুসসিলাতে রয়েছে, জলুদহুম, তাদের চামড়া, ত্বক, ওটা শরীরের চামড়া, কত যে তাতে আপনি কত যে যত্ন নিয়েছেন, কত ক্রিম লাগিয়েছেন দামি দামি, সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। এই কথাগুলি যদি মনে থাকে যে হাসর মাঠে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার চুল পশম সব সাক্ষী দেবে আমার বিরুদ্ধে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান হাফিজিন, এরা তোমাদের আমলকে হেফাজতে রাখছে, রেকর্ড করে রাখছে, এবং এরা সাক্ষী দেবে, ফেরেশতারাও সাক্ষী দেবে। আর যে আয়াত সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 পড়লাম, আলিয়ামা নাখতিমু আলা ফাতুকাল্লিমুনা আইদিহিম, এইরকম আরও অনেক আয়াত রয়েছে যেদিকে ইঙ্গিত করলাম। 10 নম্বর, আর এটা দিয়েই সময় আশা করি আছে কিছুক্ষণ, সুতরাং আমরা আরও কিছু আলোচনা করি। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, গুনাহ থেকে বাঁচার জন্য সৎ সঙ্গী গ্রহণ করা, খারাপ সঙ্গী বর্জন করা। গুনাহ হচ্ছে কেন? কারণ আশেপাশে সব খারাপ, আপনার দেখতে হবে। আজকাল যদি গুনাহ থেকে বাঁচতে হয়, আপনার মোবাইলটা চেক করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল মোবাইলে যাদের নাম্বারগুলো সেভ আছে, এরা ভালো মানুষ না খারাপ মানুষ।
দেখছেন যে মেজর শতকরা 90-95 জন বা 60 জন 70 জনই খারাপ, সব বেনামাজি, বদাকিদা, দুনিয়াদার, আর তারপরে বেঈমান, সব বিভিন্ন লোকের টাকা পয়সা 9-6 ইত্যাদি। এরা কোনো ভালো ছেলে নাই, ভালো মানুষ নয়। ডিলিট করেন, বুঝে ফেলেন। এদের কোনো নাম্বার আমি রাখবো না, সেরকম কোনো যোগাযোগ রাখবো। কেন এদের সাথে আমি যোগাযোগ রাখবো? ভালো মানুষ বাড়ার চেষ্টা করেন, খুঁজেন যে ভালো মানুষ কোথায় সমাজে আছে। এই প্রবাসে আছেন, দমামে ভালো মানুষ কোথায় আছে? ইসলামিক সেন্টার আসলে ভালো মানুষ খুঁজে পায় না, ভালো মানুষদের নাম্বার রাখেন। দিনই ভাই যারা, যারা দিনের স্বার্থে আপনাকে ভালোবাসে, আপনি তাকে দিনের স্বার্থে ভালোবাসেন, আকীদা, মানহাজ, ইবাদত, নামাজ পড়ে সেই জন্য ভালোবাসেন তাদের। দুনিয়ার কোনো স্বার্থ যাদের সাথে নেই, তাদের নাম্বারগুলির নোট রাখেন। এইভাবে সৎ হইতে পারবে। রোম যদি আপনাকে কোম্পানি বাধ্য না করে, আর যদি কোম্পানির রুমও থাকে, তারপর আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ বেতন আছে যথেষ্ট, এই কোম্পানির রুমে সব খারাপ সাথী সঙ্গে পড়ে গেছে, আমি এখানে শুধু নাম কষতে আমার একটা সিট থাকলো, কোম্পানির পক্ষ থেকে, আমি অন্য জায়গায় ভালো দিনী ভাইদের সাথে 100-200 টাকা দিয়ে শেয়ার করে ওদের রুমে থাকবো। থাকা যায় না? সৎসঙ্গ গ্রহণ করতে হবে, খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে। এই যে অবসর সময়টা 8 ঘন্টা ডিউটি, এমনকি ডিউটির সময়ও ওখানে দেখবেন ভালো মানুষও আছে, খারাপও আছে। একই কোম্পানিতে, প্রতিষ্ঠানে, খারাপদের সাথে সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম, ব্যাস। এটা কালু সালাম, মানে তাদেরকে এড়িয়ে চলা, দূরে থাকার চেষ্টা করা, আর ভালোদের সাথে সময় পেলে ভালোদের সাথে কথা বলা, ভালোদের সাথে গল্প করা, ভালোদের সাথে উঠা বসা করা। যখনই 8 ঘন্টা ডিউটি করে আসলেন আর আপনি এদিক সেদিক যাবেন, ভালো মানুষদের কাছে যাবেন তো ভালো মানুষের রুমে যাবেন, বসবেন তো ভালো মানুষের কাছে গিয়ে বসবেন। জি, আপনি সিগারেট খোর, বিড়ি খোরের রুমে যদি গিয়ে বসেন, তো আপনি যদি বিড়ি নাও খান, আপনার শরীর কাপড় সব বন্ধ হয়ে যাবে, হবে না? কিন্তু আপনি আতরের দোকানে গিয়ে যদি বসেন, আতর যদি নাও দেয়, এমনি দিয়ে দিবে একটু ফ্রি, না কিনলেও দেবে না। যদি নাও দেয় তবুও কিন্তু কাপড় চোপড় সব শরীর সেন্টার হয়ে গেছে, হয়েছে না? হয় নাই? ঠিক ওই রকম ভালো মানুষের সাথে যদি থাকেন, দিনী কথা যদি আলোচনা নাও করে, আতর দিল না, ধরেন আসলেন, আমি কোনো আলোচনাও করলাম না, কোনো দার্শন নেই, কিন্তু আপনি এখানে আসলে অন্তত কিছুটা আতর তো পাবেন আপনি, বুঝা গেছে? কিছুটা তো তাকে পরেশগিরি আসবে। আপনি ভালো মানুষের কাছাকাছি বসার চেষ্টা করুন। এর জন্য আর একটি, যদি সব জায়গায় ইসলামিক সেন্টার নেই, কিন্তু মসজিদ আছে সব জায়গায়, মহল্লায় মসজিদ আছে। দেখছেন যে রুমে থাকলেই সব খারাপ লোক, রাস্তাঘাটে খারাপ লোক, মার্কেটে খারাপ লোক। আমি মসজিদে বসে থাকবো, মসজিদে বসে থাকলে নেকি হবেই হবে, কোনো হবে না, নেকি হবে। হয় মসজিদে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, না হয় নামাজ পড়বেন, না হয় জিকির আজকার করবেন, না হয় দোয়া করবেন, না হলে যদি মোবাইলেও কিছু দেখেন, তো মোবাইলে আপনি ভালো একটা ওয়াজ দেখবেন, ওয়াজ শুনবেন, তিনি আলোচনা শুনবেন। তো ভালো জায়গায় বসার চেষ্টা করতে হবে, এবং রফকায়ে সু, খারাপ লোককে তালাক দিতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আলমারু আলা দীনি খালিলিহি, মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয়, যেমন বন্ধু তেমন হয়ে যায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু ভেবে দেখে, চিন্তা করে দেখে যে কার সাথে তোমার দোস্তি, কার সাথে তোমার ভালোবাসা, কার সাথে তোমার মিত্রতা, চিন্তা করে দেখো। কিয়ামতের দিনে যারা খারাপ লোককে দোস্ত বানিয়েছে, বন্ধু বানিয়েছে, ফ্রেন্ড সার্কেলে সব বাজে লোক, তারা হাতের আঙ্গুল কামড় দেবে। হাতের আঙ্গুল কেন কামড় দেবে মানুষ? আক্ষেপ করে, আক্ষেপ করে। জালেম পাপী সেই দিন কি করবে? হাতে কামড় দেবে, হাতের আঙ্গুলে কামড় দেবে। হায় যদি রসুলের সাথ ধরতাম, রসুলের অনুসারীদের সাথ ধরতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ওয়াইলাতা, হাই সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খাইলা, যদি অমুককে আমি বন্ধু না হিসেবে গ্রহণ করতাম, দোস্ত না বানাইতাম, তার সাথে যদি আমি সখ্যতা গড়ে না তুলতাম, তার সাথে যদি উঠা বসা না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, সে আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ জানি, অথচ আমার কাছে উপদেশ এসেছে, ভালো কথা এসেছে, দিন শিখার ব্যবস্থা রয়েছে, দিন শিখলাম, জানলাম, শিখার সুযোগ পেলাম, তারপর আমাকে পথভ্রষ্ট করেছে। আমার বাবা কত ভালো মানুষ, আমার মা কত ভালো মানুষ, আমার ভাই বোনেরা কত ভালো, আমি কেন খারাপ হয়ে গেলাম? খারাপ, সঙ্গীর কারণেই,
ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, মানুষ শয়তান হোক আর জিন শয়তান মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে। শেষ পরিণাম যখন খুনি হয়ে গেলেন তখন তুই কি আর মুই কি, কোনো সম্পর্ক নেই, উধাও সে। আপনার বন্ধু আর নেই আপনার, যখন জেলখানায় সরছেন তখন, যখন মৃত্যুদণ্ড তখন আর হিরোইনের গাঞ্জায় ফেঁসে গেলেন আর মৃত্যুদণ্ড হয়ে গেল সৌদি আরবে, তখন আর দোস্ত কোথাও উদা হয়ে গেছে। এ তো দুনিয়ার শয়তান দোস্ত উদা হয়েছে। আর আখিরাতে শয়তানকে খুঁজবেন যে শয়তান তো আমাকে বিভ্রান্ত করে, শয়তানও পালিয়ে যাবে, শয়তান উদা হয়ে যাবে। জি না, মানুষ শয়তান কাজে আসবে না, জিন শয়তান কাজে। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29। 11 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনি সব সময় দিন দুনিয়ার উপকারী কাজে সময় ব্যয় করবেন। এমন কাজ করবেন খুব সহজ ভাষায়, যাতে একটা রিয়াল হালাল আসবে, হালাল রিয়াল আসবে। এটা দুনিয়ার ভালো কাজ, যা আমি যাচ্ছি কিসের জন্য, একটা ডিউটি যায় 10 রিয়াল পাবো, ঠিক আছে। আর না হইলে আপনি একটা নেকি, 2টা নেকি, 10টা নেকি হবেই কাজ করেন আপনি। একটা অক্ষর আলিফ, কয় নেকি পেলেন? 10 হয়ে গেল। লাম মিম কত হইল? 30 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উপকারী কাজে সব সময় আপনার সময়গুলিকে ব্যয় করার চেষ্টা করবেন। ডিউটি শেষ, আমি উপকারী কাজে নিজেকে, জায়েজ উপকারী কাজে আপনি নিজেকে, কমপক্ষে জায়েজ কাজ, সেই কাজ। যদি কখনো বিনোদনও করতে হয় যেন জায়েজ বিনোদন হয়। জি 12 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার, সেটা মরণকে, আখেরাতকে, আখেরাতের বিভিন্ন স্তরগুলিকে, আখেরাতের পরকালের হাসর মাঠের ভয়াবহতা, কবরের জীবনকে সবসময় মনে রাখার চেষ্টা করা। কবরকে যারা ভুলে যায় তারাই বেনামাজি হয়, কবরকে যারা ভুলে যায় তারাই পাপে লিপ্ত হয়। সবসময় কবর কথা চিন্তা করে, আজকে এখন এখানে আছি, যদি এক্ষুনি মারা যায়, আর যদি রাতেই দাফন করা সম্ভব হয় দিবে, রাত্রি দাফন করে দেবে যদি সম্ভব হয়, না হয় তার সকালে তো দাফন হবে, হবে না? হবে না? তাহলে চিন্তা করুন, আজকে আপনাদের সামনে আছি, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে হয়তো মাটির তলায় চলে যেতে পারি। এই কথাগুলি যদি মনে থাকে তো মানুষের গুনাহ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন বিভিন্ন হাদিসে। তার মধ্যে একটি হচ্ছে পরকাল স্মরণ করার উপায় সম্পর্কে কবর দেখতে যাও, মাঝে মাঝে কবর দেখে আসেন, কবর জিয়ারত করে আসেন। জিয়ারত মানে শুধু দোয়া নয়, এমনি কবর দেখতে যান, যেই কবর দেখলে আপনার মায়ের কবর, দাদির কবর বসে গেছে, বন জঙ্গলে, আমারও এরকম হবে। আল্লাহু আকবার। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, প্রথম তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করতাম, আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কারণ প্রথম তারা নিউ মুসলিম ছিল, শিরিক করত, মূর্তি পূজা করত, কবর জিয়ারত করতে গিয়ে আবার কবরে আবার মাজার পূজা না শুরু করে দেয়, এইটা ভয় ছিল, সেটা প্রথম নিষেধ ছিল। এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তরিকুল কলব, কবর জিয়ারত করলে অন্তরটা নরম হবে, কান্না ভাব আসবে। অতুদমাউল আইন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। অতুজাক্কিরুল আখিরা, পরকালকে স্মরণ করিয়ে দেবে। হাদিস মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম আছে, হাদিসটি সহিহ। 13 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে গুনাহ থেকে বাঁচলে যেই সম্মানগুলি আল্লাহর কাছে পাবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। গুনাহ থেকে বাঁচলে, পাপ মুক্ত থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন না? সন্তুষ্ট। যে কোনো নেকির কাজ করেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচাও নেকির কাজ। এটা হচ্ছে নেগেটিভ নেকির কাজ। পজিটিভ নেকির কাজ সুবহানাল্লাহ পড়লেন, আর নেগেটিভ নেকির কাজ যে একজন মিথ্যা বলছে আপনি মিথ্যা বললেন না, একজন গীবত করছে আপনি গীবত করলেন না। হ্যাঁ, দুটোই নেকি। কিন্তু আপনার অবসর সময়টাতে আপনি গুনাহ করলেন না, আর একজন গুনাহ করছে, এই যে গুনাহ করলেন না, এটাও নেকির কাজ আপনার। তো আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যখন ভালোবাসবেন তখন এই ভালোবাসা ভালো মানুষদের অন্তরে আল্লাহ কি করবেন? তৈরি করে দেবেন। হাদিস কয়েকদিন আগে সহিহ বুখারীতে আলোচনা করেছি। হ্যাঁ, আল্লাহর যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন 7 আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে, তখন জিবরাইলকে কি বলেন? হ্যাঁ, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি। ফাআহিব্বু, এই জিবরাইল তুমি ভালোবাসো। আর জিবরাইলকে বলে তুমি ঘোষণা করে দাও সমস্ত আকাশের ফেরেশতাদের মাঝে। জিবরাইল আলাইহিস সালাম তখন প্রত্যেক আকাশে আকাশে যত ফেরেশতা আছেন, ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন,
তোমরা তাকে ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় যে অমুককে ভালোবাসো। আসমানের সমস্ত ফেরেশতা ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা হয়ে যায়। গ্রামে সবাই, ছেলেটা খুব ভালো, অমায়িক ছেলে, ছেলেটাকে কোনোদিন খারাপে দেখিনি, সবসময় দেখি বাড়ি না হয় মসজিদ, এগুলো প্রশংসা করে না ভালো ছেলের। এটা যুবক ছেলে, 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে যদি মসজিদে দেয়, ওটা গ্রামের লোক সবাই, নারী পুরুষ সবাই প্রশংসা করবে না, জীবনে কোনো খারাপ কাজে দেখিনি তাকে। তো এইভাবে আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। একটা সুন্নত পালন করলেই যেখানে আল্লাহ কি হয়ে যান, রাজি হয়ে যান। হাদিস আছে, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরব, মিসওয়াক যদি করেন তো মুখ পরিষ্কার হয়, আর কি হয়, মারদাতুর রব, রব রাজি হয়ে যান। মিসওয়াক করে যদি আল্লাহ রাজি হয়ে যান, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচলে আল্লাহ কত রাজি, কত সন্তুষ্ট আপনার উপর। চিন্তা করুন। আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। সংক্ষেপে তাহলে আমি বলেই ফেলি সবগুলি পয়েন্ট। কয়টি বলেছি? 13টি। 14 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। যখন গুনাহ থেকে বাঁচবেন, রিজিকে বরকত হবে, রিজিকে বরকত হবে, যা আছে আরো ভালো, শরীরটা ভালো থাকবে, এটা রিজিক। আয়ু বৃদ্ধি হবে, মানসিক শারীরিক শান্তি পাবেন আপনি, টাকা পয়সাতে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো, ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, গুনাহ দেখেন যে গুনাহ আছে নাকি, আপনার গুনাহ আছে না, আপনার স্ত্রীর গুনাহ আছে নাকি দেখেন, চিন্তা করে দেখেন একটু। অনেক সময় পরীক্ষা হইতে পারে, ভালোবাসা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গুনার কারণে আপনার রিজিক সংকুচিত হয়েছে, ছেলে মেয়ে ভালো হইল না, ছেলে মেয়েগুলো রিজিক। এই জন্য সহবাসের দোয়াতে মিম্মা রাজাক্তা না, ছেলে মেয়েকে এখানে রিজিক বলা হয়েছে। চাকরি নেই, কাজ নেই, হ্যাঁ, পয়সা কোথায় যে শেষ হয়ে যাচ্ছে, আসতে আর চলে যাচ্ছে, বরকত হয় না। কেন? পাপ আছে আপনার জীবনে। পাপ মুক্ত থাকলে রিজিকে বরকত হয়। সূরা তালাকের আয়াত 2-3 আল্লাহ বলছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে তার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে, খুলে দেবেন, আর তাকে রিজিক দেবেন এমন জায়গা থেকে যে কল্পনা করতে পারেন না। এটা গরিবের ছেলে জীবনে কল্পনা করেননি যে আপনি সৌদি আরব বসবেন আর রিয়াল কামাবেন, এখান থেকে অর্জন করবেন, আর তারপরে আপনি ফোরম্যান আর সুপারভাইজার হয়ে যাবেন, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, হ্যাঁ, আর এখানে এসে আপনি এলেম শিখে মাশাআল্লাহ একজন মুত্তাকি পরহেজগার হয়ে যাবেন, জান্নাতের পথে লেগে যাবেন, সহি আকীদা পেয়ে যাবেন। বিদাতি এলাকা, জানেন না যে সহি আকীদা কি জিনিস, কিছুই জানতেন না। এগুলো রিজিক। রিজিকের দ্বারকে প্রশস্ত যদি করতে চান তাহলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। 15 নম্বর হচ্ছে, যারা গুনাহ থেকে বাঁচে হাসর মাঠে যখন হাজির হবে, ফেরেশতারা দলে দলে এসে তাদেরকে আহলান ও সাহলান করবে, আর কি বলবে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর তার আগে কি রয়েছে? ইন্নাল্লাযী ক্বালা রাব্বুনা সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নেই, চিন্তা নেই, কোনো চিন্তা করিও না, তোমার হিসাব নিয়ে কোনো চিন্তা করিও না, কবরে নামানো হয়েছে কোনো চিন্তা করিও না, মরণের সময় মালাকুল মউত এসছে রহমতের ফেরেশতা, কোনো চিন্তা করিও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার। ওলামারা বলেছে আয়াত মৃত্যুর সময়ও এবং কবরেও আর হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে যখন হিসাব নিকাশ শুরু হবে তখনও ফেরেশতারা এইভাবে উৎসাহিত করবে এবং জান্নাতের সুসংবাদ দিবে। 16 নম্বর হচ্ছে, গুনাহ থেকে যদি বাঁচেন তো আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যমে আল্লাহর দর্শন, দিদার লাভ হবে। আল্লাহর দিদার কথা আমাদের দেশের লোকেরা বুঝে, ফার্সিতে বুঝে, হ্যাঁ, দর্শন বলেন না, দিদার মানে কি? হাসর মাঠে যদি আল্লাহকে দেখতে চান, জান্নাতের চাইতে বড় নিয়ামত হবে আল্লাহ দিদার, আল্লাহকে দেখা। এ নিয়ামত কারা পাবে? যারা সৎকর্মশীল, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে। সূরা তওবার আয়াত 72 আল্লাহ এই কথাই বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাতের সাথে আল্লাহ ওয়াদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতিন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আরো বলেছেন সূরা ইউনূস আয়াত 26, লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা ভালো কাজ করে যাবে, হ্যাঁ, নেক হবে, নিষ্ঠাবান হবে, ভালো মানুষ হবে। ভালো মানুষ কারা? যারা গুনাহ করেন না, নেকি করে, তার ভালো মানুষ। হ্যাঁ, আর আল্লাহর সাথে ইহসান, মানুষের সাথে ইহসান করে, আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে, তাদের জন্য আল হুসনা, জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আর বোনাস রয়েছে। বোনাস কি? এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার, আল্লাহকে দেখতে পাবেন, এই তাফসীর করা হয়েছে।
কয়টি বললাম? 16। 17 নম্বর, গোনা থেকে বাঁচার জন্য সহযোগী হবে তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, বেশি বেশি তওবা করে। যখনই গুনার, অনেক সময় রাস্তাতে চলতে ফিরতে একটা অন্যায় কথা হয়েই গেল, বিশেষ করে যারা গাড়ি চালান, মেজাজটা গরম হয়ে গেল একটা লোকের গাড়ি চালানো দেখে, যেখানে একটু জোরে চালাতে হবে একেবারে মানে মন্থর গতিতে, দিমাগ খারাপ করে দিল, ঠিক না? রাস্তায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে, করছে না, হঠাৎ করে এমন করছে যে মনে হচ্ছে আপনার গাড়িকে মেরেই দিবে, একবার এইদিকে একবার ওইদিকে, করছে না? কন্ট্রোল করা যায় না অনেক সময়, তখন জবান দিয়ে গুনাহ বেরিয়ে যায়, গাল বেরিয়ে যায়, খারাপ মন্তব্য হয়ে যায়, গীবত হয়ে যায়। হলো না, সাথে সাথে আপনি সমাধান, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সংশোধন। জি, উচ্চবাচ্য হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তেগফার করুন। যে কোনো সময় যত বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন, কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। যারা পবিত্র থাকার চেষ্টা করে, পবিত্রতা অর্জন করে জাহিরি বাতিনি, তাদেরকে আল্লাহ ভালোবাসে। 98 সর্বশেষ, চিন্তাশীল হওয়া গুনাহ থেকে বাঁচার জন্য, যে গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হই তাহলে আমি হাশরের মাঠে সবচেয়ে নিঃস্ব হয়ে যাব, সর্বহারা হয়ে যাব। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আতাদুরুনা মাইল মুফলিস, জানো নিঃস্ব কে? তখন সাহাবীরা বলছেন, নিঃস্ব আমাদের মধ্যে সর্বহারা ওই যার কাছে টাকা নেই, পয়সা নেই, মাল্লা দিরহাম ওয়ালা মাতা, কোনো মাল সামানও নাই, বাড়িতে রুমে দেখছেন কিছুই নেই তার, আর টাকা পয়সাও নেই, কিছুই নেই, সে হচ্ছে সর্বহারা, কিছুই নেই। দুপুরে যে কি খাবে, এখন যে রাত্রে গিয়ে কি খাবে, তার বাড়িতে কিছুই নেই, তার বাসায় কিছু নেই, সে হচ্ছে মুফলিস, মাফি ফুলুস। মুফলিস মানে যার মাফি ফুলুস, ফুলুস থেকে মুফলিস শব্দটি কিন্তু, জি, ফুলুস মানে পয়সা, আর মুফলিস মানে যার কাছে পয়সা কড়ি একটা কিছু নেই, সে হচ্ছে মুফলিস। তো সাহাবীরা ওইভাবে বললেন যে মুফলিস তো আমরা এটাই মনে করি সর্বহারা। তখন নজওয়ান, না, সর্বহারাকে নেকির পাহাড় নিয়ে হাশরের মাঠে হাজির হবে। কিন্তু মানুষের এত হক নষ্ট করেছে, কার বেঈমানি করেছে, কাউকে মেরেছে, কারো জুলুম করেছে, আর কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো গীবত করেছে, কাউকে খুন করেছে, ইত্যাদি ইত্যাদি, এইসব করে এসছে। নেকি দিতে দিতে নেকি সব শেষ। নেকির পাহাড় ছিল, জান্নাতে যাওয়ার মতো যথেষ্ট নেকি ছিল, সব শেষ। তারপরে কিছু লোক চলে আসলো কেস নিয়ে, আল্লাহ আমার জুলুম করেছে, আর কি দেখো নেকি নেই ওর, তো কি তোমার গুনাহ আছে? বলছে আল্লাহ আমার গুনাহ নিয়ে তো জাহান্নামে যাচ্ছে। ঠিক আছে, গুনাহটা চাপিয়ে দেওয়ার পর তুমি জান্নাতে চলে যাও, পরের গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেল, এত নেকির পাহাড় থাকা সত্ত্বে। তো যেই ব্যক্তি গুনাহ করবে সে আল্লাহর হক নষ্ট করে মানুষেরও হক নষ্ট করবে, সেই ব্যক্তি হাসর মাঠে কি হবে? সর্বহারা, নিঃস্ব হবে। যাতে করে আপনি নিঃস্ব না হন, সেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে পালাবে। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, একে অপরকে ছেড়ে পালাতে শুরু করবে, দেখলেই পালাবে, দেখলে কেউ কার কাছে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি, সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং আপনি সেই দিন হাশর মাঠে যেন সর্বহারা না হন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহার যে কারণগুলি রয়েছে সেগুলি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল পুরোপুরি আমাদের গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাপ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।